হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পেঁপের ঘন্ট। তার জন্য আমি পেঁপেটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুলে এটা পিস করে গ্রেট করে নিব। পেঁপেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে। হেভি টেস্টি পেঁপের ঘন্ট বানাবো। তার জন্য সম্পূর্ণ নিরামিষ হবে। তার জন্য নিয়েছি আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এখানে আছে নুন পরিমাণ মতো, জিরে পাউডার, ফোড়নের জন্য নিয়েছে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর হলদি পাউডার। এ দিয়ে রান্নাটা করব। ধনেপাতা নিয়েছি আর লাস্টে 1 চামচের মতো ঘি দিব। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা আর দিব জিরে। শুকনো লঙ্কাটা জিরেটা ভালো করে ভেজে নিচ্ছে। এখন দিয়ে দেবো আমি আলুগুলো। আলুটা আমি ফার্স্ট দিয়েছি, ভেজে নিব। আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন একটু ভেজে নিচ্ছে। তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁপেগুলো। এইভাবে পেঁপের ঘন্ট করলে হেভি টেস্টি হয় খেতে। গরম গরম ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। পেঁপেটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এটা ঢেকে রেখে বানাতে লাগবে। 5 মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলদি পাউডার, জিরে পাউডার, এখন আবার ভালো করে আমি মিক্স করে দেব। তারপর দিয়ে দিয়েছে লঙ্কা, 3-4টে মতো লঙ্কা আছে আর তেজপাতাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। আর কোনো মশলাই দেবো না, এটা ঢেকে ঢেকে বানাবো। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে আবার ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য। আর স্টিমটা একদম লোয়ে থাকবে, না তো নিচে লেগে যাবে। অনেকটা পেঁপে আছে এখানে। তারপরে আবার ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। 5 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আবার ঢেকে দেবো আমি। হয়ে আসছে 80% মতো হয়ে গেছে। এখন আবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। হয়ে গেছে আমার পেঁপের ঘন্টটা। এখন আমি লাস্টে দিয়ে দেব ধনেপাতা, ঘি দিয়ে দেব 2 চামচের মতো। ছোটো চামচে 2 চামচ ঘি দিয়েছে। আর লাস্টে দেব ধনেপাতা দিয়ে আমি
ঘি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। ঘি আর ধনেপাতাটা দিয়েছে, তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি অসাধারণ টেস্টি পেঁপের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ, একদম ইজি প্রসেসে, কম মশলা দিয়ে কম তেল দিয়ে বানিয়েছে। পেটের জন্য তো পেঁপে একদম 1 নম্বর, খুব ভালো। গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে।